আলামিন, বাবা আলামিন, কোথায় যাচ্ছ তুমি? মা, আমি একটু খেলতে যাচ্ছি বন্ধুদের সাথে। ঠিক আছে বাবা আলামিন, তবে মনে রেখো খেলতে গিয়ে নামাজ পড়তে ভুলে যেও না। কিছুক্ষণ পরেই তো আসরের আজান হয়ে যাবে। হুম, মনে থাকবে মা। উফ, আহ একটু লেগে গেল। কি হলো বাবা, খুব বেশি লেগেছে? দাঁড়া, আমি তোকে একটু আদর করে দিচ্ছি। আহ গতকাল খেলতে গিয়ে এখানে একটু ব্যথা পেয়েছিলাম, এখন আবার এখানেই ব্যথা পেলাম। দূর চাই। হতাশ হও না বাবা, আমি সবসময় তোমার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তোমাকে সবসময় সকল বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আর কোনো অবস্থাতে হতাশ হতে নেই বাবা, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে। আল্লাহ সবসময় তোমাকে সাহায্য করবেন। মনে রেখো তোমার মায়ের দোয়া সবসময় তোমার সাথে আছেন। আর যার উপরে মায়ের দোয়া এবং আল্লাহর রহমত থাকে তার কোনো কিছুতেই ক্ষতি হয় না। যে কোনো বিপদ আপদে সবার আগে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, দেখবে আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই বলে আলামিন তার বন্ধুদের সাথে খেলতে আলামিন, মার মার, এদিকে মার, এদিকে এদিকে। আহ 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 এভাবে আলামিন তার বন্ধুদের সাথে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ বলটি ঝোপের মধ্যে চলে যায়। আরে, বলটা তো ওই ঝোপের মধ্যে চলে গেল। চল আমরা সবাই মিলে খুঁজে আনি। হ্যাঁ আলামিন, তুই ঠিকই বলেছিস, চল আমরা সবাই মিলে খুঁজে আনি। আলামিন, বলটা তো কোথাও দেখছি না, তুই বরং ওইদিকে খুঁজ, আমরা এর দিকে খুঁজি। বলটা নিশ্চয়ই এর আশেপাশেই রয়েছে। হ্যাঁ রিফাত, তুই ঠিকই বলেছিস। কই গেল বলটা? এদিকেই তো ছিল। কই গেল, কই গেল? এভাবে আলামিন একদিকে আর তার বন্ধুরা অন্যদিকে বলটি খুঁজতেছিল। আলামিন হাঁটতে হাঁটতে একটু দূরে চলে যায় আর গাছের পাতা দিয়ে ঢেকে থাকা একটা গর্তের মধ্যে পা দেয়। আলামিন বুঝতেই পারে না এখানে গর্ত ছিল, তাই সে অজান্তেই সেই গর্তের মধ্যে পড়ে যায়। আরে, এই তো বলটা। বলটা এখানে লুকিয়ে আছে আর আমরা সারা বন খুঁজে বেড়াচ্ছি। আলামিন, বলটা খুঁজে পেয়েছি, তাড়াতাড়ি চলে আয়। আলামিন, আলামিন। আরে, আলামিন কোথায় গেল? ও বোধহয় বল খুঁজতে খুঁজতে না পেয়ে বাড়ি চলে গেছে। আশেপাশে কোথাও তো ওকে দেখতে পাচ্ছি না। চল আমরাও আজ বাড়ি চলে যাই, আজ আর খেলবো না। রিফাত, চল চল। হ্যাঁ সুমন, তুই ঠিকই বলেছিস। চল আমরাও বাড়ি ফিরে যাই, এমনিতে বল খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে গেছে, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। চল বাড়ি ফিরে যাই। এই বলে আলামিনের বন্ধুরা যার যার বাড়ি ফিরে যায়। এদিকে আলামিন গর্তের মধ্যে বেহুশ হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আলামিনের জ্ঞান ফিরল। উহ, আহ, আমি কোথায়? আমি কোথায়? আহ, আমি তো বল খুঁজতে এসেছিলাম, আমি গর্তের মধ্যে পড়ে গেছি। মা, মা কোথায় তুমি? মা, আমার অনেক ভয় করছে। মা, কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি গর্তের মধ্যে পড়ে গেছি। মা, মা। এভাবে আলামিন ভয়ে বিস্মিত হয়ে মা মাকে কান্না করছিল। হঠাৎ তার মায়ের সেই কথা মনে পড়ে গেল। মা বলেছিল বিপদে সবার আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আমার মায়ের দোয়া নিশ্চয়ই আমার সাথে রয়েছে। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমাকে গর্তের ভিতর থেকে বাঁচিয়ে নাও আল্লাহ। একটু পরে সন্ধ্যা নেমে আসবে, আমার অনেক ভয় করছে আল্লাহ, আমাকে তুমি সাহায্য করো, আমাকে সাহায্য করো আল্লাহ। মা, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমার মায়ের। কি ব্যাপার, আলামিন এখনো বাড়ি ফিরছে না কেন? একটু পরে তো সন্ধ্যা নেমে যাবে, দেখি তো ছেলেটা কোথায় গেল। খেলতে খেলতে আসরের নামাজ পড়তে ভুলে গেল কিনা। আলামিন, আলামিন, আলামিন। এই তো বাবা রিফাত, আলামিন কোথায়? ও তো তোমাদের সাথে খেলতে গিয়েছিল। কেন আন্টি, আলামিন বাড়িতে আসেনি? আমরা তো সেই কখনই খেলা বাদ দিয়ে বাড়ি ফিরে এসেছি। কি বলছো? আলামিন তো এখনো বাড়িতে ফিরেনি। হি আল্লাহ, কোনো বিপদ হলো না তো? বাবা রিফাত, তুমি একটু অন্য জায়গায় খোঁজ করে দেখো তো ও কোনো বন্ধুদের বাড়িতে গেল কিনা। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, আমার অনেক চিন্তা হচ্ছে বাবা। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সুমন আর হাসানদের বাড়িতে খোঁজ করে আসি। আলামিনের মায়ের কথা শুনে রিফাত ছুটে যায় সুমন ও হাসানদের বাড়িতে। এদিকে আলামিনের মা দৌড়ে ছুটে আসে ঘরে আর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, আমার আলামিন যেখানে থাকুক না কেন আপনি তাকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমার আলামিনকে সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন।
আমি জানি না আমার আলামিন কোথায় রয়েছে। আমার মন বলছে নিশ্চয়ই সে কোনো বিপদের মধ্যে পড়েছে। হে আল্লাহ, আপনি আমার আলামিনকে সহি সালামতে ঘুরে ফিরিয়ে দিন। আমার আলামিনকে সাহায্য করুন। আমার আলামিনকে সাহায্য করুন আল্লাহ। আমার আলামিনকে সাহায্য করুন। আমিন। না, না, আমাকে এভাবে বসে থাকলে হবে না। আমাকে আশেপাশে খুঁজতে হবে। আলামিন যেখানে খেলতে গিয়েছিল, আমাকে সেখানে যেতে হবে। এদিকে এক লোক সারাদিন মাঠে গরু চড়িয়ে সন্ধ্যা নেমে আসাতে গরুকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎ গরুটি এলোমেলো পথে দৌড়াতে থাকে। আরে আরে দাঁড়া দাঁড়া, আরে এই গরুটির আবার কি হলো? এভাবে উল্টা পাল্টা দৌড়াচ্ছে কেন? আরে আরে দাঁড়া 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 দাঁড়া, আমি হাঁপিয়ে যাচ্ছি। আহ আহ আরে দাঁড়া দাঁড়া, আরে এদিকে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, গরুটি কি আজকে বাড়ির রাস্তা ভুলে গেল নাকি? হ্যাঁ, ওহো, আরে দাঁড়া 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 বলছি। আহ আহ এভাবে গরুটি দৌড়াতে দৌড়াতে আলামিন যে ঝোপের গর্তের মধ্যে পড়ে আছে সেখানে এসে দাঁড়ালো আর কিছু লতাপাতা খেতে লাগলো। আহ আহ যাক আল্লাহ, শেষ পর্যন্ত গরুটি এসে দাঁড়ালো। দাঁড়া দাঁড়া, এবার তোকে রশি দিয়ে শক্ত করে বেঁধে নিই। আহ আহ কে আছো? আমাকে বাঁচাও, মা। আরে ওই বাচ্চার কান্না কোথায় থেকে আসছে? আশেপাশে কাউকে তো দেখছি না। আরে কান্নাটা তো এই গর্তের মধ্যে থেকে আসছি। মনে হচ্ছে বাচ্চাই গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে কে আছো? ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে চলে এসেছি। ভয় পেও না, আমি তোমাকে একটা রশি দিচ্ছি। এই রশিটি তুমি শক্ত করে ধরো, ঠিক আছে? উহ, মা, আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন। নিশ্চয়ই আমাকে কেউ সাহায্য করতে এসেছে। হে আল্লাহ, আমাকে আমার মায়ের কাছে তুমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আল্লাহ। এরপর সেই গরুওয়ালা লোকটি একটি রশি সেই গর্তের মধ্যে ছুঁড়ে দেয় আর আলামিন সেই রশিটাকে শক্ত করে ধরে আর গরুওয়ালা লোকটি সেই রশিটি টানতে থাকে। এভাবে আলামিন গর্ত থেকে উপরে চলে আসে। আরে আলামিন, তুমি কখন আসলে? আঙ্কেল, আঙ্কেল, আমি এখানে বল খুঁজতে এসেছিলাম। হঠাৎ আমি এই গর্তের মধ্যে পড়ে যাই। আমার বন্ধুরা আমাকে আশেপাশে খুঁজে না পেয়ে তারা বাড়ি ফিরে যায়। আমি গর্তের মধ্যে বেহুঁশ হয়ে পড়েছিলাম, তাই ওদের ডাকতে পারিনি। আঙ্কেল, আমার অনেক ভয় লাগছিল। ভয় পেও না বাবা আলামিন, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন, সাহায্য করবেন, তাকে যে কিভাবে সাহায্য করবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আমি প্রতিদিন নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে গরু নিয়ে বাড়ি ফিরে যাই, কিন্তু আজ হঠাৎ আমার গরুটি হাত থেকে ছুটে এলোমেলোভাবে দৌড়াতে থাকে। আমিও গরুর পিছনে দৌড়াতে থাকি। দেখো, গরুটি আমার দৌড়াতে দৌড়াতে এখানে এসে ওই ঝোপঝাড় খাচ্ছে, আর আমিও গরুর পিছনে দৌড়াতে দৌড়াতে এখানে এসে পৌঁছাই আর তোমার কান্না শুনতে পাই। আসলে এই সবই ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করার ইচ্ছা। নিশ্চয়ই তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, আর তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো। এটাই সবচেয়ে উত্তম কাজ করেছো বাবা। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। আমার মা সবসময় আমার জন্য দোয়া করে আর অনেক চিন্তাও করে। আমার মা আমাকে বলেছিল সবসময় আমার মায়ের দোয়া আমার সাথেই রয়েছে, আর যে কোনো বিপদে সবার আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আমি এখন বাড়ি ফিরে যাই আঙ্কেল, আমার মা নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছেন। ঠিক আছে বাবা, চলো আমি তোমাকে এগিয়ে দিই। এভাবে আলামিন সহি সালামতে ঘরে ফিরে আসে আর তার মায়ের কাছে সব কথা খুলে বলে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। আমি খুব চিন্তিত ছিলাম বাবা। এবার বুঝতে পেরেছে তো, মায়ের দোয়া আর আল্লাহর সাহায্য এই চাইতে বড় শক্তি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। জীবনে কখনো আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি করো না বাবা। সকল অবস্থাতেই সবসময় আল্লাহর কাছেই সাহায্য চাইবে। নিঃসন্দেহে আল্লাহ সবসময় তার বান্দাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। সম্মানিত প্রিয় দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর যারা যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে মা লিখুন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।